আবার নতুন একটা রবিবার। রবিবার মানেই হলো যে ছকে বাঁধা রুটিন থেকে একটু আলাদা, নিজের মতন করে যেমন ইচ্ছে সেরকম, টাইমের কোনো বাঁধা ধরা নেই। তো আজকে এখানটায় খুব তাজা, একদম এত তাজা যে আমারও বেশ ভালো লাগলো। একদম তাজা চিংড়ি মাছ পেয়েছে, ছোটো ছোটো চিংড়ি মাছ, সাইজ দেখে তোমরাও বুঝতে পারছো। তো মোটামুটি 250 গ্রাম নিয়ে এসেছে, আর আমি এটাকে ভালো করে পরিষ্কার করছি। আর এটা পরিষ্কার করতে অবশ্যই অনেক টাইম লাগে। দেখো একটা পোকা বেরিয়েছে, আর এটাও কিন্তু জ্যান্ত একদম। তো যাই হোক, পোকাটা তো ফেলেই দেওয়া হবে। আর এটা পরিষ্কার করতে অনেকটা সময় লাগবে, কারণ আমি প্রত্যেকটা এক একটা চিংড়ি মাছের মাথাটা কেটে দিচ্ছি, নাহলে অনেক সময় ধুতে গিয়ে বা খেতে গিয়ে আটকাতে পারে। তো ওই জন্য মাথাটা ইয়ে করে দিচ্ছি। তো ব্যাস, হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি এখানে চিংড়ি মাছ পরিষ্কার করছি, আর ওখানটায় আমার হাজব্যান্ডকে বলতে ও রান্না চাপিয়েছে বলতে আমাদের বাড়িতে নর্মালি চিকেন আর মটন হলে আমার হাজব্যান্ডই বানায়। মটন তো আমি একদমই বানাই না, জাস্ট এত বছরে আমি একবারই বানিয়েছিলাম। তো তোমরা মোটামুটি বুঝতে পেরেছো যে এটা মাটনই হচ্ছে। তো মাটন হচ্ছে মানে হাজব্যান্ড বানাবে, এখানে আমার কোনো কাজ নেই, শুধু পেঁয়াজ রসুন মশলাটা মানে আলাদা করে কেটে বুটে বেশ রেডি করে দেওয়া, এটাই হচ্ছে আমার কাজ আর গল্প করা। তো মটনটা আমি বানালেও, যদি একবারই বানিয়েছিলাম, কিন্তু আমার নিজে বানালে খেতে ইচ্ছা করে না। আমার মনে হয় এরকম তোমাদেরও কারোর হয়তো প্রবলেম থাকতে পারে যে নিজে বানালে কিন্তু খাওয়ার ইচ্ছা হয় না। তো যাই হোক, মটন কষা হয়ে গেছিলো, আর জল দিয়ে দেওয়া হলো, এবার সিটি লাগানো হবে। আর এদিকে যেহেতু সানডে, তাই অনেক রকমের মাছ এসছে, কারণ সপ্তাহের মাঝখানে আর বাজারে যাওয়া হবে না। তো এখানটায় তেলাপিয়া মাছ নিয়ে এসছে বড়, আর ওই ছোট চিংড়ি মাছ যেটা একটা একটা করে কাটছিলাম, দেখো মোটামুটি পরিষ্কার হয়ে গেছে, বড় চিংড়ি আছে। আর তেলাপিয়া মাছও দুটো নিয়ে এসেছিলো। এবার আমি এটাকে ভালো করে ধোবো, কারণ ছোটো ছোটো চিংড়ি মাছ ধুতে অনেকটা সময় লাগে, বড় চিংড়ি মাছের তো এত সময় লাগে না। তো এবার আমি ধুয়ে সেটাকে আলাদা আলাদা করে রেখে দেবো। আর যদি কিছু রান্না করার থাকে তাহলে অল্প স্বল্প রান্না হবে, আর এদিকে তো মাটন হচ্ছেই, আর কিছু রান্না না করলেও হবে। তো বেশ, আমি ধুয়ে নিই, তারপরে আবার কথা বলছি। তো যেহেতু মাটন হয়েছে আর বেশি কিছু রান্না করা হয়নি, মাছ রাত্রিবেলা বানাবো, এখন আর বানাবো না। তো একদম রেডি হয়ে বসে গেছি। আমি কিন্তু কড়া বলো ডেকচি বলো সব নিয়েই খেতে বসে যাই। তো যাই হোক, কারণ এখান থেকে নিতে সুবিধা হয়, আর এটাই আমার অভ্যেসে দাঁড়িয়ে গেছে। তো আমি কিন্তু কখনো এরকম করতাম না, সব সময় আমি থালা বাটিতে বেড়ে নিয়ে আসতাম, তারপরে সুন্দরভাবে পরিবেশন করতাম। কিন্তু কেন এরকম করলাম তার পিছনেও একটা কারণ আছে, একটা কাহিনী আছে। তো সেই কাহিনীটা কখনো সময় হলে তোমাদের সাথে শেয়ার করব। আর সেই থেকে আমার অভ্যেস হয়ে গেছে, এখন আমি সব নিয়েই বসে যাই, যার যতটা লাগবে নিয়ে নেয়, তারপরে আমি যেটুকু বেঁচে থাকে সেটা তুলে ফ্রিজে রেখে দিই। তো ওই জন্য পরিমাণ মতন যে যার নিয়ে নেবে। তো বেশ, আমার দেখো এখানটায় মাটনটা কেমন রান্না হয়েছে সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। জাস্ট তোমাদের সামনেই খুললাম। মাটন খেতে আমার কোনোদিনও ভালো লাগতো না, মাটন খুব একটা ভালো না লাগলেও মোটামুটি ঠিকঠাক আছে, খাই। মানে আগে তো একদম পাতেই ফেলতাম না, তার গন্ধ নিতে পারতাম না, কিন্তু এখন খেয়ে নিই। সেটা ধীরে ধীরে সেটাও অভ্যেসে দাঁড়িয়েছে। যার গন্ধ নিতে পারতাম না এককালে, সেটা কিন্তু এখন অনেক কিছু শুনে অনেক কিছু করে তারপরে কিন্তু এখন মোটামুটি খাই, একদম যে খাই না তা নয়। তো যাই হোক, 3 জনের ভাত বেড়ে নিচ্ছি। আর অবশ্যই চিকেন হোক মাটন হোক, তার সাথে পেঁয়াজ তো অবশ্যই থাকবে, না হলে ভালো লাগে না। আর এখানটায় মাটনটা তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি, কমই আনা হয়েছে, কারণ ছেলের আর আমার মানে খেয়ে নিই আমরা, কিন্তু আমাদের পছন্দের লিস্টে থাকে না। তো ওই জন্যই কম করে আনা হয়েছে। মোটামুটি একবেলা বা দুবেলা বড় জোর হলেই হয়ে যাবে, ব্যাস। দুবেলাও হয় না, অনেক সময় আমরা একবেলাতেই শেষ করে দিই, কিন্তু ভালো লাগে একদম। মানে বেশ গাদা মাংস থাকলে খেতে কিন্তু খুব সুন্দর লাগে। তো এই দেখো, ভাত আর মাটন, আর একদম কম গ্রেভিওয়ালা না, দেখতেও খুব সুন্দর হয়েছে, দারুণ লেগে, মানে খেতেও খুব সুন্দর হয়েছে, বানিয়েছে খুব সুন্দর টেস্টি, ওয়াও। তো খাওয়া দাওয়ার পরে আমরা রেস্ট নিলাম, তারপরে আমরা বিকেলবেলা ভাবলাম অনেক দিন পর, আমার এখন আর একদমই খেলা হয় না, অনেক দিন বলতেও কয়েক বছর পরে আমি আবার ব্যাডমিন্টন খেলছি। তো যার জন্য অভ্যেস নেই, তো একটুখানি জানো তো, অভ্যেস না থাকলে খেলা আর হয়ে ওঠে না। তো যাই হোক, এবারে আবার দেখি কবে শুরু করব, কিন্তু বেশ ভালো লাগে খেলতে, মনটা কিন্তু বেশ ভালো হয়ে যায়। তো সন্ধে হয়ে এসছে, আমি ওর বাবা আর ছেলে 3 জনে মিলেই একটু একটু করে খেলে নিচ্ছি, তারপরে আমি চলেই যাব সন্ধে দিতে, কারণ সন্ধে হয়ে এসছে।
ওরা ছেলে আর বাবা দুজন মিলে খেলা মানে ব্যাডমিন্টন খেলবে। তো বেশ ভালোই লাগে, কিন্তু হাওয়া হচ্ছে। আমি এতক্ষণ তার সাথে জোরে জোরে মারলাম। আমি আজও পিছন থেকে মারতে পারি না। হ্যাঁ তো বন্ধুরা, কেমন লাগলো আমার সানডে স্পেশাল ব্লগ? যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থাকো আর দেখতে থাকো আমার ব্লগটি। টাটা, বাই বাই, গুড ইভিনিং তোমাদের সবাইকে।